আসসালামু আলাইকুম দর্শক, ঘুরতে বের হলাম আর ঘোরার এই পর্যায়ে এমন একটা রাস্তায় আসছি যেটা হচ্ছে এক পাশ দিয়ে যায়, কোনো ডিভাইডার না থাকায় ওই পাশ দিয়ে আবার আসে। আর এই রাস্তার মূল যানবাহন হচ্ছে অটো, সিএনজি। মূলত ভয় হচ্ছে আপনার অটোদের নিয়ে। অটো যে কোনো মুহূর্তে ডানে বামে মোচড় নিতে পারে, সেজন্য প্রচুর পরিমাণে হর্ন ইউজ করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যের দিকে। রাস্তাটাও ফুল ফ্রেশ, এখানে ভাঙ্গার পরিমাণ নাই বললেই চলে। আর হচ্ছে প্রকৃতিটা খুব সুন্দর, প্রচণ্ড রোদ ছিল, তাপের তীব্রতাও প্রচুর ছিল। এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই গাড়িটার নাম কি বন্ধুরা আপনারা বলবেন কমেন্টে। আর এই অটোগুলারে প্রচুর পরিমাণে হর্ন দিয়ে আগায় যেতেছি। আর ভিউটা কি বন্ধুরা অসাধারণ, খুবই চমৎকার রাস্তাটা ছিল, পরিবেশটা খুব সুন্দর। যেহেতু এখানে বাস ট্রাকের পরিমাণ খুব কম, সেজন্য রাস্তাটা বেশিরভাগ ফ্রি থাকে। সো আমি চালাইতেছিলাম মনের আনন্দে অনেক দিন পরে, মহল্লার রাস্তা দিয়ে খুব জোরে। একপাশে প্রকৃতি, একপাশে না, এখানে দুই পাশে প্রকৃতি, গাছগাছালি। গাছগুলো রাস্তার উপরে থাকলে প্রচণ্ড ছায়া দেয় এবং ঠান্ডা একটা ফিল হয় এর মধ্যে দিয়ে এগিয়ে চলা। এবং সবুজের সমারোহ থাকে, যেটা মাইন্ড ফ্রেশ লাগে। তো এই জিনিসটা, এগুলা দেখতে দেখতে আমরা এগিয়ে যেতেছিলাম। রাস্তাটা যেহেতু ভাঙার পরিমাণ কম ছিল, সেজন্য টেনশন করতে হয়নি। আর বাজার বা মোচড় এইসব জায়গাগুলো দিয়া বন্ধুরা স্লো করতেছিলাম, এইভাবে চলতেছিল। হঠাৎ এই বাইকটা সামনে এসে পড়ে। এই বাইকটা আমাকে অনেক ডিস্টার্ব করে। যেহেতু সামনে বাজার, এই জায়গাটায় স্লো করতেছে, হ্যাঁ ঠিক আছে, মেনটেন করতেছে। কিন্তু পরবর্তীতে যদিও গতি বাড়ায় দিছে, তবে এটা এমন একটা, মানে যে জায়গা দিয়ে আমি হয়তো আগায় যেতাম, এই বাইকটার কারণে ওই জায়গাগুলো দিয়ে আমি আগায় যেতে পারি নাই। এটার পিছনে পিছনে একটা গতি মেনটেন করে যাইতে হয়েছে। সো আপনারা লং ট্যুরে বেরোলে এরকম উত্তেজিত হইবেন না, মাথা ঠান্ডা রাখতে হবে। যখন আপনার সুযোগ আসবো তখন বের হয়ে যাবেন, এছাড়া ধৈর্য ধইরা আগা যেতে হইব। যখন আপনি চেষ্টা করবেন যে জোর জবরদস্তি করার, তখন একটা কিছু ঘটবো। তো আমরা এরকম করতে করতে আমরা এই বাইকটার পিছনে হয়তো এই জায়গাটা দিয়ে আগে যেতে পারতাম, এই তো আগে গেলাম। যেহেতু সুযোগটা আসছে, সেজন্য রাস্তাটা খুব সুন্দর, মাঝে মাঝে দুইটো জায়গায় ভাঙা। এই ট্রাকটা বন্ধুরা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছিল, কারণ যেহেতু এই রাস্তা এক পাশ দিয়ে অটো এসে করে, সেজন্য খুব টাফ ছিল এটা।